কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতি, যা জানালেন প্রত্যক্ষদর্শী। কেরানীগঞ্জে আজ সকালে ঘটে যাওয়া এক চাঞ্চল্যকর ব্যাংক ডাকাতির ঘটনায় পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় একটি বাণিজ্যিক ব্যাংকের শাখায় এই ডাকাতির ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ডাকাতরা মোটরসাইকেলে করে এসে ব্যাংকের প্রধান দরজা দিয়ে প্রবেশ করে। তাদের সংখ্যা ছিল ৫ জন এবং প্রত্যেকেই মুখোশ পরা অবস্থায় ছিল। প্রত্যক্ষদর্শী শামীম আহমেদ জানান, ঘটনাটি খুব দ্রুত ঘটে। সকাল ১০টা ৩০ দিকে কয়েকজন অস্ত্রধারী ব্যাংকে ঢুকে আমাদের সবাইকে মেঝেতে শুয়ে পড়তে বলে। তারা ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে টাকার বস্তা নেয় এবং মাত্র ৭-৮ মিনিটের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করে। ব্যাংকের নিরাপত্তারক্ষী আব্দুল কাদের বলেন, ডাকাতদের হাতে আধুনিক অস্ত্র ছিল। তারা আমাকে প্রথমেই আঘাত করে নিস্তেজ করে ফেলে। এরপর সবাইকে জিম্মি করে টাকা নিয়ে চলে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ডাকাতদের ধরার জন্য আশেপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে। ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তারা জানান, ডাকাতি সম্পর্কে ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে এবং একটি বিশেষ দল কাজ করছে। এই ঘটনাটি শুধু ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই নয়, বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতাও প্রশ্নবিদ্ধ করেছে। ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, মোট ২০ লাখ টাকা লুট হয়েছে, যা গ্রাহকদের আমানত ছিল। এদিকে স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের শাস্তি দাবি করেছেন। তারা আরও জানান, এমন একটি ঘটনা তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।